আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আই হোপ ইউ আর গেটিং ওয়েল। সো আজকে আমি কথা বলবো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে, ওকে? সো রাইট ফর্ম অফ ভার্ব হলো একটি গুরুত্বপূর্ণ একটা গ্রামার, যেটা ক্লাস 6 থেকে শুরু করে প্রায় প্রত্যেক পরীক্ষায় থাকে, প্রত্যেক ক্লাসে থাকে। আজকে আমরা শুরু করব একদম ক্লাস 6 এর যে লেভেল, সেই লেভেল থেকে বিসিএস পর্যন্ত, মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এই গ্রামার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সো রাইট ফর্ম ভার্ব এই গ্রামারটি করতে গেলে আমাদেরকে মেইনলি দুইটা জিনিসের উপর খেয়াল রাখতে হবে। একটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর অন্যটা হলো ফর্মস অফ ভার্ব, ওকে? সো ভার্ব ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে বা যে ভার্বটি বসবে, এই ভার্বটা মেইনলি তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। সেটা হলো নাম্বার, পার্সন এবং টেন্স, ওকে? সো এই তিনটা জিনিসের উপর খেয়াল করে আমাদের বাক্যের ভার্বটি বসাতে হবে। তো আমি আজকে প্রথমে একটা কোশ্চেন দিয়ে শুরু করি, সেটা হলো ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, ওকে? সো এখানে প্রশ্ন হলো, এখানে বাক্যের ভার্বটি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, ঠিক আছে? সো এখানে খেয়াল করতে হবে, যদি ইজ থাকে, ইজ অফের পরে নাউনটা সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, বাক্যের ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে, ঠিক আছে? যেমন ইজ একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাই এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে, ঠিক আছে? এরপরে কোশ্চেনটা যদি আমরা দেখি, নিদার মাই ফাদার নর মাই ব্রাদার্স, সো এখানে ভার্ব কি ইজ হবে নাকি আর হবে? তো আমরা এখানে ব্যাখ্যাটা হলো যে ইদার অর বা নিদার নর অথবা নট অনলি বাট অলসো থাকলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে ভার্বের নিকটে যে নাউনটা থাকবে, এখানে দেখেন যে ভার্ব হলো ইজ এবং আর, এবং তার নিকটে কি আছে, মাই ব্রাদার্স। তো এই ক্ষেত্রে আমরা ভার্বের নিকটে যে নাউন থাকবে আমরা সেই নিকটে নাউন দেখে ভার্ব নেব, ঠিক আছে? তো এখানে আছে মাই ব্রাদার্স, তো এখানে মাই ব্রাদার্স হলো প্লুরাল, এই জন্য এখানে ভার্বটি আর হবে, ঠিক আছে? সো নরযুক্ত সাবজেক্ট হলে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে, ভার্বের নিকটে যে থাকবে সেই অনুযায়ী ভার্ব বলবে, ঠিক আছে? 3 নম্বর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি দ্য নিউজ অ্যাবাউট দ্য স্টর্ম, এখানে বাক্যের ভার্বটি ইজ হবে নাকি আর হবে? সো এটাও খুবই সহজ, আমরা সাবজেক্ট দেখে ভার্ব নিব। তো এখানে সাবজেক্টটা হলো দ্য নিউজ অ্যাবাউট দ্য স্টর্ম, এটা একটা নাউন ফ্রেজ। তো দেখতে হবে যে নাউন ফ্রেজের মধ্যে একটা হেড অর্থ থাকে, যেমন এখানে দ্য নিউজ অ্যাবাউট দ্য স্টর্ম, এখানে কিন্তু মূলত স্টর্ম নিয়ে কথা হচ্ছে না, স্ট্রম সম্পর্কিত বা স্টর্ম সম্পর্কিত যে খবর বা সংবাদ নিউজ, সেই নিউজটাই হলো এখানে হেড ওয়ার্ড, ওকে? সো আমরা সবাই জানি নিউজ হলো সিঙ্গুলার, সো আমরা সিঙ্গুলার ভার্ব নেব অজ, ওকে? নিউজ দেখতে প্লুরাল হলেও এটি সিঙ্গুলার এবং সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এরপরে আমরা 4 নাম্বার স্লাইডটা দেখি। দ্য টিম ড্যাশ উইনিং দ্য ম্যাচ, এভরিওয়ান ড্যাশ এক্সাইটেড। তো এখানে টিম হলো একটা কালেকটিভ নাউন, সো সাবজেক্ট যদি কালেকটিভ নাউন থাকে তাহলে ভার্বটা হয় সিঙ্গুলার, ঠিক আছে? এখানে টিম হলো একটা সিঙ্গুলার ওয়ার্ড, সো এখানে ভার্বটা হবে ইজ, দ্য টিম ইজ উইনিং দ্য ম্যাচ, এবং এভরিওয়ান ইজ এক্সাইটেড, ওকে? এখানে ভার্বটাও সিঙ্গুলার হবে, কারণ এখানে এভরিওয়ান আছে, এভরিওয়ান থাকলে সেগুলো সিঙ্গুলার হয়। শুধু এভরিওয়ান না, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, হ্যাঁ, এনিবডি, এনিওয়ান, এনিথিং, এটা থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, ঠিক আছে? সো নেক্সট এরপরটা আছে হলো দি নাম্বার অফ। তো এখানে খেয়াল করতে হবে, সাবজেক্ট যদি দি নাম্বার অফ থাকে, মনে রাখতে হবে দি নাম্বার অফ থাকতে পারে, আবার এ নাম্বার অফ থাকতে পারে। তো যদি দি নাম্বার অফ থাকে, দি নাম্বার থাকলে আমরা সবসময় ভার্বটা নেব প্লুরাল, আর যদি এ নাম্বার অফ থাকে তাহলে ভার্বটা নেব সিঙ্গুলার। তো এখানে আছে দি নাম্বার অফ বুকস, এরপরে নাউনটা যাই হোক না কেন আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার, ওকে? ক্লিয়ার? যদি এখানে দি না থেকে যদি এ থাকতো তাহলে আমরা ভার্ব নিতাম প্লুরাল, তো যেহেতু দি আছে এই জন্য আমরা ভার্ব সিঙ্গুলার নেব। তাহলে মনে রাখতে হবে দি নাম্বার অফ থাকলে সেই ক্ষেত্রে ভার্বটা হয় সিঙ্গুলার, যেমন দি নাম্বার অফ মাই বুকস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ওকে? এরপরে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি a lot of people ড্যাশ গ্যাদার্ড আউটসাইড। সো এখানে a lot of people এরপরে কি আছে, এখানে এই যে লট অফ এর পরে খেয়াল করতে হবে, ঠিক আছে? এরকম কিছু জিনিস আছে যেগুলো পরে খেয়াল করতে হয়, যেমন ফ্র্যাকশন থাকলে ফ্র্যাকশনের পরে আমরা পরে নাউন অনুযায়ী ভার্ব নিতে হবে। সো এখানে a lot of আছে, লট অফের পরে আছে পিপল, এই পিপলটা হলো প্লুরাল, সো আমরা পিপল দেখে এখানে ভার্ব নিব, তাহলে এখানে ভার্ব হবে হলো হ্যাভ, a lot of people হ্যাভ গ্যাদার্ড আউটসাইড। মোটামুটি আমরা সাবজেক্ট দেখে ভার্ব নিব, তাহলে আমাদের ভুল হবে না, ঠিক আছে? এরপরে 7 নম্বর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। সো ম্যাথমেটিক্স এই অর্থটি দেখতে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু
এটি সিঙ্গুলার একটা ওয়ার্ড এবং এক্ষেত্রে ভার্বটাও হবে সিঙ্গুলার, তাহলে ইজ হবে। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট মাত্র। এভাবে ইকোনমিক্স, ফিজিক্স, হ্যাঁ, এই সমস্ত কোনো বিষয়ের নাম থাকতে যেগুলো দেখতে মনে হয় প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, এরপর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 8 নাম্বার, ইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস। সো এই ক্ষেত্রে যদি ইদার অর থাকে তাহলে আমরা কি করব, সাবজেক্ট বা ভার্বের কাছে যে নাউন থাকবে সেই নাউন অনুযায়ী ভার্ব নেব। তো এখানে এই যে ভার্ব আছে, সো ভার্বের কাছে আসছে দ্য স্টুডেন্টস, তাহলে আমরা কিন্তু এখানে স্টুডেন্টস দেখে ভার্ব নেব, আমরা কিন্তু টিচার দেখে ভার্ব নেব না, ঠিক আছে। তো এখানে স্টুডেন্টস হলো প্লুরাল, তাহলে সেই ক্ষেত্রে হবে ওয়ার। ওকে, ওয়ার লেড টুডে। ওকে, এরপরে স্লাইড 9 আছে, নান অফ দ্য অ্যান্সার্স ড্যাশ কারেক্ট। ওকে, তো এখানে নান অফ দ্য অ্যান্সার, এক্ষেত্রে আমরা কি করব, নান অফ থাকলে সবসময় ভার্ব হয় সিঙ্গুলার, তাহলে আমরা সিঙ্গুলার নিব। জাস্ট মনে রাখতে হবে নান অফ থাকলে, নান অফের পরে নাউনটা যদিও প্লুরাল তারপরেও ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে। নেক্সট আমরা স্লাইড 10 দেখতে পাচ্ছি, ইদার মাই মাদার অর মাই সিস্টার। এটা আমরা আগে বলছি, যদি ইদার অর থাকে বা নিদার নর থাকে, সেই ক্ষেত্রে আমরা ভার্বের নিকটে, ভার্বের কাছে যে নাউন থাকবে সেই নাউন থেকে ভার্ব নিব, ঠিক আছে। সো এখানে মাই সিস্টার্স এটা হলো একটা প্লুরাল, সো এই জন্য ভার্ব হবে গো। ওকে, আমরা সাবজেক্ট দেখে ভার্ব নিব। এরপরে স্লাইড 11 আছে, দ্য সিজার্স ড্যাশ অন দ্য টেবিল। এখানে সিজার মানে হলো কাঁচি, সো এই ওয়ার্ডটা দেখে আমাদের মনে হচ্ছে যে নাউনটা প্লুরাল, তাই না। সো হ্যাঁ, এই ওয়ার্ডটাই হলো প্লুরাল, সিজার্স মানে এখানে এই নাউনটা হলো প্লুরাল, সো আমরা এখানে ভার্ব নেব আর। ওকে, এরকম আরও কিছু ওয়ার্ড আছে, যেমন ট্রাউজার্স, তারপর স্পেকটাকলস, ট্রাউজার্স, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে আমরা ভার্ব নেব প্লুরাল। ওকে, এরপরে স্লাইড 12 আমরা দেখতে পাচ্ছি ইস অফ দ্য বয়েজ। সো আমি কিন্তু আগেই বলছি ইস অফ থাকলে, ইস অফ, তারপরে এভরি অফ, ইদার অফ, নিদার অফ, এগুলো থাকলে অলওয়েজ ভার্ব সিঙ্গুলার হয়, ঠিক আছে। তাহলে এখানে হবে হ্যাজ, হ্যাঁ, হ্যাভ কিন্তু হবে না, কারণ হ্যাজ হলো সিঙ্গুলার। ওকে, তাহলে ইজ সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার। এরপরে নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ইদার দ্য ক্যাট অর দ্য ডগস। আমি আগে বলছি ইদার অর থাকলে বা নিদার নট থাকলে আমরা ভার্বের নিকটে যে নাউন থাকবে সেই নাউন অনুযায়ী ভার্ব নেব। তো এখানে ভার্বের নিকটে কী আছে, দি ডগস, তাহলে কিন্তু আমরা এখানে দি ডগস দেখে ভার্ব নেব, কখনোই আমরা দি ক্যাট দেখে ভার্ব নেব না। ওকে, তাহলে দি ডগস যেহেতু প্লুরাল, তাহলে আমরা এখানে কী নেব, আর। ওকে, আর নিলাম। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি দ্য কমিটি। ওকে, তো কমিটি হলো একটা কালেকটিভ নাউন, সো কালেকটিভ নাউন অলওয়েজ একটা মানে সিঙ্গুলার ভার্ব নেয়, তবে কালেকটিভ নাউনকে মাঝে মধ্যে আমরা বলতে পারি নাউন অফ মাল্টিটিউড, সেটা আমরা পরে ব্যাখ্যা করব। সো আপাতত মনে রাখতে হবে যে কালেকটিভ নাউন থাকলে ভার্ব হয় সিঙ্গুলার, তাহলে এখানে হবে ডিসাইডস। ওকে, দ্য কমিটি ডিসাইডস অন দ্য রুলস টুমরো। এরপরে স্লাইড 15, তো এখানে দ্য পেয়ার অফ শুজ, এখানে আমরা কি করব, দি পেয়ার অফ থাকলে আমরা আসলে অফের আগে খেয়াল করব, অফের আগে হলো পেয়ার, পেয়ার্স না, তাহলে পেয়ার হলো সিঙ্গুলার, সো আমরা পেয়ার দেখে এখানে ভার্ব নেব, পেয়ার হলো সিঙ্গুলার তাই আমরা এখানে অস দেব। পেয়ারের পরে যে শুজ, আমরা কিন্তু শুজ দেখে এখানে ভার্ব নেব না, আমরা পেয়ারের আগের নাউন অনুযায়ী, সরি অফের আগের নাউন অনুযায়ী ভার্ব নেব। নাম্বার 16 এখানে আছে হলো ডাটা। সো ডাটা হলো প্লুরাল, আমরা সবাই জানি, নাম্বারে আমরা অবশ্য পড়ছি, ডাটা হলো প্লুরাল, তো সেই হিসেবে ভার্ব হবে প্লুরাল, এখানে আর হবে। দি ডাটা আর কালেক্টেড ফ্রম ভেরিয়াস সোর্স, ডাটা মূলত একটা প্লুরাল নাউন, ঠিক আছে, এই জন্য ভার্বটাও হবে প্লুরাল। এরপরে আমরা স্লাইড 17 দেখলাম, দেখতে পাচ্ছি নিদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার, ওই যে একই নিয়ম, ইদার অর বা নিদার নট থাকলে সেক্ষেত্রে আমরা ভার্বের নিকটে যে নাউন থাকবে, এখানে ভার্বের নিকটে যে নাউন আমরা সেই নাউন অনুযায়ী ভার্ব নেব। তাহলে এখানে আছে ভার্বের নিকটে দ্য টিচার, এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার, যেমন হ্যাজ, ঠিক আছে, কাছের সাবজেক্ট টিচার সিঙ্গুলার, তাই হ্যাজ হয়েছে। এরপরে স্লাইড নাম্বার 18, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন অপিনিয়ন্স। ওকে, এটা কিন্তু আমি একটু আগে বলছিলাম যে কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে যদি বিভাজন বা ভাগ দেখা যায় সেটাকে আমরা আবার বলি নাউন অফ মাল্টিটিউড। সো নাউন অফ মাল্টিটিউড থাকলে ভার্ব হয় প্লুরাল। এখানে দ্য জুরি মানে হলো বিচারক মণ্ডলী, সো বিচারক মণ্ডলী কী করলো, ডিভাইডেড ইন অপিনিয়ন, তাদের মতামত কিন্তু ভিন্ন হয়ে গেল। তার মানে কিন্তু সবার একই মত না, যেহেতু প্রত্যেকের মত ভিন্ন ভিন্ন, এই জন্য আমরা ভার্বটা দিব ওয়ার। ওকে, সো মত যদি একই হতো তাহলে এটা হলো কালেকটিভ নাউন, সেই হিসেবে আমরা ভার্ব সিঙ্গুলার দিতাম। সো কালেকটিভ নাউন মাঝে মধ্যে
নাউন অফ মাল্টিটিউড হতে পারে কখন, যখন তাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয় তখন। তো সেই ক্ষেত্রে ভার্ব হয় প্লুরাল। ওকে, এরপরে 19 এভরি ওয়ান অফ দ্য প্লেয়ার্স। এখানে এভরি ওয়ান সিঙ্গুলার, এই জন্য ভার্বও সিঙ্গুলার হবে। ঠিক আছে, আমি কিন্তু আগেই বলছি যে এভরি যুক্ত যাই হোক না কেন, এভরি বয় অথবা এভরি গার্ল অথবা ইচ বয় অ্যান্ড ইচ গার্ল যাই হোক না কেন, যদি এভরি ইচ এগুলো দ্বারা অ্যান্ড দিয়ে যুক্তও থাকে নাউন, সেই ক্ষেত্রেও ভার্বটি সিঙ্গুলার হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 20 নম্বর স্লাইডে আছে হলো দি নাম্বার অফ মিস্টেক্স। সো এখানে হলো মিস্টেক্স আছে আর এবং দি নাম্বার অফ আছে, সেক্ষেত্রে আমরা কি করব, মাঝখানে অফ আছে। সো এক্ষেত্রে আমরা অফের আগে খেয়াল করব। এখানে কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যাচ্ছে যে দি নাম্বার অফ মিস্টেক্স, তার মানে কিন্তু মূলত মিস্টেক নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে কিন্তু নাম্বার বা সংখ্যা নিয়ে, যে ভুলের সংখ্যা। সো ভুলের সংখ্যা এখানে নাম্বার যেহেতু সিঙ্গুলার সেহেতু ইজ হবে। ঠিক আছে, সো এখানে অফের আগের নাউনকে ফলো করতে হবে, নাম্বার। ওকে, এরপরে 21 স্লাইডে 5 কিলোমিটার্স। সো কিলোমিটার সংখ্যা, পরিমাপ বা পরিমাণ, হ্যাঁ, বিষয়, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। সো 5 কিলোমিটার্স মানে কি 5 কিলোমিটার, এটি দেখে মনে হচ্ছে প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, কারণ কি ডিস্ট্যান্স, তারপর মেজারমেন্ট, এগুলো অলওয়েজ সিঙ্গুলার হয়। ঠিক আছে, তাহলে 5 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স টু ওয়াক। ওকে, এরপরে আমরা কি করব, আমরা এবার ভার্বের ফর্ম নিয়ে কথা বলবো। এতক্ষণ কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলছি, এবার আমরা ভার্বের ফর্ম নিয়ে কথা বলবো। ঠিক আছে, সো এখানে কি আছে, হি ইউজুয়ালি গো অর গোস অথবা ওয়েন্ট দেওয়া আছে টু স্কুল বাই বাস, মানে কি সে নর্মালি স্কুলে যায় বাসে করে। তো এখানে যেহেতু ইউজুয়ালি আছে, সো এই জন্য আমরা এখানে ভার্বটা নিব প্রেজেন্ট টেন্সে। ওকে, সো ইউজুয়ালি থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট টেন্সে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এখানে হবে হি সিঙ্গুলার, তাই এখানে গোস হবে। আর ওয়েন্ট তো হবে না, কারণ এখানে আছে ইউজুয়ালি, একটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব দেবো। ঠিক আছে, এরপরে স্লাইড 2, দে প্লেড অর উইল প্লে ক্রিকেট এভরি ফ্রাইডে। সো এখানে এভরি ফ্রাইডে একটা হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা হ্যাবিচুয়াল কোনো অ্যাকশন বোঝাচ্ছে, যেটা সে প্রায় করে। সো এরকম হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলে সেক্ষেত্রেও বাক্যের ভার্বটি প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। ঠিক আছে, সো এখানে দে প্লে হবে, প্লেড কিন্তু হবে না। এরপর স্লাইড 3 আছে শি ইজ রিডিং আ বুক নাও। এখানে নাও মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই আমরা এখানে শি ইজ রিডিং দেবো। যদি বাক্যে এরকম কোনো ক্লু দেওয়া থাকে যে নাও, জাস্ট নাও, এরকম কোনো অর্থ থাকলে সেক্ষেত্রে আমরা সেই বাক্যটি অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে লিখবো। ঠিক আছে, তাহলে এখানে হবে হলো ইজ রিডিং, শি ইজ রিডিং আ বুক নাও। এরপরে স্লাইড 4 আছে আই হ্যাজ হ্যাড নেভার সিন আ লায়ন বিফোর। সো এখানে আছে নেভার সিন। সো নেভার সিন থাকলে বা বাক্যে যদি নেভার অর্থ থাকে, সেই ক্ষেত্রে সেই বাক্যটাকে আমরা পারফেক্ট টেন্সে লিখবো। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। সো এখানে আয়ের পরে হ্যাভ হবে, এই জন্য এখানে আই হ্যাভ নেভার সিন আ লায়ন বিফোর। ওকে, এরপর স্লাইড 5 আছে ইট রেইনস অর ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন আই লেফট দ্য হাউস। সো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, যখন আমি বাড়িতে পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, সো অতীতে কাজ চলতে ছিল, এই জন্য এখানে কী হবে, ইট ওয়াজ রেইনিং। ওকে, ইট ওয়াজ রেইনিং মানে কি বৃষ্টি হচ্ছিল হেভিলি, প্রচণ্ডভাবে। হোয়েন আই লেফট দ্য হাউস, যখন আমি বাড়ি ত্যাগ করলাম বা বাড়ি থেকে বের হলাম তখন বৃষ্টি হচ্ছিল। সো এটা পাস্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, এই জন্য এখানে হবে ইট ওয়াজ রেইনিং। ওকে, এরপরে স্লাইড 6 আছে শি ড্যাশ গন বিফোর আই রিচড দেয়ার। ওকে, সো এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর এবং আফটারের ব্যবহার থাকে। সো বিফোরের আগে আমরা জানি বিফোরের আগে হলো পাস্ট পারফেক্ট হয়, আর পরে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, সো এখানে অবশ্যই কি হবে, শি হ্যাড গন বিফোর আই রিচড দেয়ার। এরপর স্লাইড 7 আছে হলো দে আর ওয়ার উইল বি প্ল্যানিং আ পিকনিক রাইট নাও। সো এখানে লেখা আছে রাইট নাও, বাক্যের মধ্যে আছে রাইট নাও।
সো এই জন্য বাক্যটাকে আমরা কী করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে করে ফেলবো, ঠিক আছে। সো এটা মনে রাখতে হবে, যদি রাইট নাও থাকে সেই ক্ষেত্রে বাক্যটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে দে আর প্ল্যানিং আ পিকনিক রাইট নাও, দে আর প্ল্যানিং আ পিকনিক রাইট নাও, ওকে। এরপরে স্লাইড নাম্বার 8, বাই নেক্সট ইয়ার হি উইল কমপ্লিট অর উইল হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আছে বাই নেক্সট ইয়ার। সো বাই নেক্সট ইয়ার এরকম কোনো অর্থ থাকলে সেক্ষেত্রে আমরা বাক্যটি অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্সে লিখবো, ঠিক আছে। স্লাইড 9, হি রোট অর ওয়াজ রাইটিং আ লেটার হোয়েন আই কল্ড হিম। সো এখানে কি হবে, হি ওয়াজ রাইটিং, কেন হবে, কারণ এখানে দুইটা কাজ বোঝানো হচ্ছে এবং দুইটা কাজ অতীত হয়েছে এবং একটা চলমান ছিল। এখানে যে হি ওয়াজ রাইটিং আ লেটার, সে একটি পত্র লিখতেছিল, হোয়েন আই কল্ড হিম, মানে আমি যখন তাকে ডেকেছিলাম সে তখন একটি পত্র লিখতেছিল। সো এই ক্ষেত্রে হোয়েনের আগে হলো পাস্ট কন্টিনিউয়াস আর পরে হলো পাস্ট ইনডিফিনাইট, ওকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্লাইড 10, আমরা স্লাইড 10 দিয়ে শেষ করব। ইফ শি স্টাডিজ হার্ড শি উইল গেট গুড মার্কস, এখানে হবে, এখানে মূলত ইফ আছে এবং আছে সাবজেক্ট প্লাস ভার্ব অন, তার মানে এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। আমরা সবাই জানি কন্ডিশনাল সেন্টেন্সে ভার্ব অন থাকলে পরে উইল প্লাস ভার্ব অন হয়, ঠিক আছে। সো এখানে হবে উইল গেট, ইফ শি স্টাডিজ হার্ড শি উইল গেট গুড মার্কস, ওকে। সো এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এই জন্য আমরা এই ক্লাসে স্লাইড নাম্বার 10 পর্যন্ত আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটুকু শেষ করব, ঠিক আছে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।